এই তো নানির হিট দ্য থার্ড টেস্ট মুভি রিলিজ হয়ে গেছে আর আমি মুভিটা দেখে ফেলেছি। তো আমি মুভিটা নিয়ে আজ কথা বলবো। আমি আয়ুব, তোমাদের সবাইকে স্বাগতম বিডি মুভি রিভিউ চ্যানেলে। তো ভিডিওটা শুরু করা যাক। দেখো, নানির মুভিটা 2022 সালে যখন হিট 2 মুভি রিলিজ হয়েছিল তখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আর প্রায় 2 বছর পর মুভিটা রিলিজ হয়ে গেছে। তো হিট মুভি এটা একটা ফ্র্যাঞ্চাইজ, এটার পার্ট 1 আছে, পার্ট 2 আছে, পার্ট 3 রিলিজ হয়ে গেছে। তো আমি এর আগের পার্ট গুলা হিট পার্ট 1 পার্ট 2 আগে দেখে রেখেছিলাম। তোমরা যদি এর আগের পার্ট গুলো দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো এই থ্রিলারটা কিরকম টাইপ। আর যদি তোমরা না দেখে থাকো তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ এর একটাও কাহিনীও একটার সাথে অন্যটার কোনো মিল নেই। আর আমি যদি এই মুভিটার এক কথায় বলি তাহলে এই মুভিটা এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। এই মুভিটার মাঝখানে অনেক মার্কোর সাথে কম্পেয়ার করা হয়েছিল, কিন্তু মার্কোকে আমি সামনেই রাখবো কারণ মার্কোর ব্রুটালিটি বা ভায়োলেন্সটা একটু বেশি ভয়ঙ্কর লেভেলের ছিল। তো ওই রকম ভয়ঙ্কর লেভেলের এখানে দেখাইনি, কিন্তু হ্যাঁ এখানে আমাদের যে হিরো কে দেখে যেরকম ভাবে অভ্যস্ত, তার স্মাইলি ফেস দেখে, কিন্তু এই মুভির ক্যারেক্টারটা এমন ভাবে নানি প্রেজেন্ট করেছে, মুখে কোনো হাসি বলতে বা স্মাইল বলতে তুমি কোনো কিছুই দেখতে পারবা না। তার ব্রুটালিটি অ্যাকশন এমন ভাবে মেকিং করা হয়েছে, তোমরা যদি মুভিটা দেখো তাহলে সত্য করে বলছি অনেক রকম এন্টারটেইনমেন্ট তোমরা পাবে। এই মুভিটা যদি আমি স্টোরি লাইনের কথা বলি তাহলে এই মুভিটা বেসিক করে প্রথম ধাপে তুমি দেখতে পারবা মুভির কিভাবে সাসপেন্স গুলা ক্রিয়েট করেছে, কেন পুলিশ অফিসার হয়েও বিভিন্ন মার্ডার করেছে, মার্ডার করে সেগুলা ফির ডার্ক ওয়েবসাইটে পোস্ট করেছে। আর তুমি যদি সেকেন্ড হাফ দেখো তাহলে তোমার অবশ্যই স্কুইড গেমের কথা মনে পড়ে যাবে। প্রথমেই দেখানো হয় যে আমাদের নায়ক নানি যে কাউকে গাছের উপর ঝুলে মারতেছে, তো এরকম ভাবে সাসপেন্স তৈরি হয়ে যায়। প্রথমে ক্রিয়েট এরকম করে ভাই একের পর এক সাসপেন্স মুভি দিতেই থাকে। এই মুভিটা শুধু এক জায়গায় থেমে থাকেনি, প্রথমে কাশ্মীর, তারপরে বিহার, তারপরে রাজস্থান, অরুণাচল প্রদেশ, এরকম করে চলে যায়। এটাও একটা সাসপেন্স। এই মুভির শেষে দুজনের ক্যামিও আছে, সেটা তোমাদের বলেই দিলাম, এটাও একটা সাসপেন্স। এই মুভিটা দেখে তোমার একবারও মনে হবে না যে স্টোরি লাইন কোথাও গিয়ে একটা কাট হয়ে গেছে বা কাহিনীটা ঠিকঠাক প্রেজেন্ট করতে পারেনি। তো এরকম কিছুই না, স্টোরি লাইনটা এমন ভাবে ক্রিয়েট করেছে, প্লাস নানি তার বেস্ট দিয়েছে তার কেরিয়ারে। যদি আমরা নানির আগের মুভিগুলা দেখে আসি, সত্যম, সূর্যা, দসরা, এসব মুভি থেকে সে হিট 3 মুভিতে অত্যন্ত পরিমাণ ভালো অ্যাক্টিং করেছে আমার মতে। আর যদি আমি হিট 3 কে পুরো এক লাইনে বলতে চাই তাহলে এই মুভিটা দেখে আমি সত্য অনেক অনেক বেশি এন্টারটেইনমেন্ট পেয়েছি। এক কথায় বলতে গেলে মুভিটা পুরো অসাধারণ ছিল। তো এই মুভিটা তোমরা এখন পর্যন্ত কে কে দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর হ্যাঁ, এই চ্যানেলটা আমাদের নতুন চ্যানেল, তো আমি এই চ্যানেলে বিভিন্ন মুভির রিভিউ নিয়ে বা আপডেট নিয়ে চলে আসবো। তো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। গুড বাই।